হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। অবস্থা খারাপ। Assalamu alaikum and very good evening to all. How are you today? Can you hear me properly? আচ্ছা, সাউন্ডটা কি ক্লিয়ার? ইজ সাউন্ড ক্লিয়ার? জি, জাহাঙ্গীর আলম ভাই, দেলোয়ার বিন ইউনুস ভাই, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রেসপন্স। ওকে, আচ্ছা, initially I would like to ask you some questions from previous classes. I will go someone and ask some questions. Okay, Abdur Rahman bhai. জি ভাই, Abdur Rahman bhai, can you hear me? Abdur Rahman bhai. জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আব্দুর রহমান ভাই, আপনি বলবেন হচ্ছে সে লিখবে। হ্যাঁ স্যার, আমি আসলে শুনতে পাচ্ছি না, কষ্ট করে। সে লিখবে। you will write, He will write. আচ্ছা, তুমি কি লিখবে? Will you write? তুমি কি লিখবে? What will you write? তুমি কি লিখবে না? Want you write? তারা কি লিখবে? They will write. তারা কি লিখবে? তারা কি লিখবে? দেখেন, will they write? হ্যাঁ, উইল দে রাইট। স্যার, আমার সাথে আরেকজন বলছে নাকি স্যার? আমি তো বুঝতেছি না। আচ্ছা, একটু করেন। হ্যাঁ, আব্দুর রহমান ভাইকে জিজ্ঞেস করতেছি, আর অন্য যারা আছেন তারা কাইন্ডলি মিউট করে রাখেন। ঠিক আছে, কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা, তারা কি লিখবে না? They won't write. তারা কি লিখবে না? দেখেন, এখানে কিন্তু ইয়েস নো কোশ্চেন করা হয়েছে। তারা কি লিখবে না? As a won't they write? হ্যাঁ, Won't they ওন্ট দে write? রাইট। তারা কি লিখবে না? Won't ওন্ট they write দে it? রাইট। তুমি কি জি খেলবে স্যার। না? Want you play? তুমি কি যাবে? Will you go? সে কি খাবে? Will he eat? স্যার, গত ক্লাসের পড়া কি আজকে পড়ানো যাবে? আচ্ছা, গত ক্লাসের পড়া হচ্ছে রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা যারা করেন নাই কাইন্ডলি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ঠিক আছে, আজকে হচ্ছে গত ক্লাস থেকে কিছু প্রশ্ন সবাইকে জিজ্ঞেস করব। কিছু প্রশ্ন আপনার কেউকে জিজ্ঞেস করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, যারা ক্লাসটা দেখেন নাই তারা কাইন্ডলি রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা, যে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই। তারপরে দেলোয়ার হোসেন ভাই, দেলোয়ার বিন ইউসুফ ভাই, আর ইউ লিসেনিং টু মি? দেলোয়ার বিন ইউনুস ভাই, দেলোয়ার বিন ইউনুস ভাই, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, মোহাম্মদ রহমান ভাই, সরি, মাহমুদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। How are you today? কেমন আছেন? I'm fine. Okay, Alhamdulillah. is everything okay in your side? Yes, sir. Okay, where are you from actually? I'm from Dhaka, Ulsan. You are from Dhaka. Okay, thank you so much for joining the class. First question for you. First question will be, তুমি কি পড়বে? Will you read? আচ্ছা, তুমি কি যাবে? Will you go? জি, will you? তুমি কি যাবে? Will you go? তারা কি খাবে? Will they eat? আচ্ছা, তোমরা কি লিখবে? Will you write? আচ্ছা, তারা কি ব্যবহার করবে? Will they use? আচ্ছা, তোমরা কি খাবে? What will you eat? তারা কি পড়বে? What will they eat? What will they? তারা কি পড়বে? What will they read? What ঠিক will আছে? they read? হ্যাঁ। তুমি কি হাঁটবে? Will you walk? তারা কি হাঁটবে না? Won't they walk? তুমি কোথায় হাঁটবে? Where will you walk? আচ্ছা, তুমি কোথায় যাবে? Where will you go? আচ্ছা, তারা কোথায় যাবে? Where will they go? আচ্ছা, where will they go? তারা কোথায় যাবে? Where will they go? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের এখন থেকে মূল ক্লাস শুরু হবে। সবাইকে মিউট করে দিচ্ছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আহমেদ ইব্রাহিম ভাই, ক্যান ইউ হিয়ার মি? প্লিজ রেসপন্স। আহমেদ ইব্রাহিম ভাই। আচ্ছা, আল হাসান ভাই। আল হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলেন তো, আমি আমাকেই সাহায্য করব। I will help myself. হ্যাঁ, তুমি তোমাকে সাহায্য করবে। You will help yourself. হ্যাঁ, তারা আমাকে সাহায্য করবে। তারা আমাকে they will help myself. তারা আমাকে সাহায্য করবে। মাইসেলফ কিন্তু আমি যদি নিজেকে সাহায্য করতাম, হ্যাঁ, না, দে উইল হেল্প মি। ঠিক আছে, দে উইল হেল্প মি। তারা আমাকে সাহায্য করবে। এখন যদি বলি যে তারা তাদেরকেই সাহায্য করবে। They will help themselves. হ্যাঁ, দে উইল হেল্প themselves. দে উইল হেল্প themselves, যে তারা তাদেরকেই সাহায্য করবে। আচ্ছা, রহিম রহিম তাকেই সাহায্য করবে। রহিম নিজেকেই সাহায্য করবে। রহিম নিজেকেই সাহায্য করবে। Rahim will help themselves. হিমসেলফ, হ্যাঁ, রহিম উইল হেল্প হিমসেলফ। এখন যদি বলি ফাতেমা তাকেই সাহায্য করবে। Fatima will help herself. ফাতেমা উইল হেল্প আচ্ছা, গ্রেট। আচ্ছা, দেখেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি, থ্যাঙ্কস আ লট। আচ্ছা, আজকে হচ্ছে যে আমরা বলেছিলাম যে ডব্লিউএস কোশ্চেনগুলো দেখব। ঠিক আছে, এগুলো পড়ার জন্য বলা হয়েছিল। আজকে চলেন দেখি, লেটস প্র্যাকটিস টুগেদার। আমরা জানি ওয়াট অর্থ কি। এইটা কিন্তু ওয়াট হবে, হ্যাঁ। অনেকে উচ্চারণ করে থাকি যে হোয়াট,
ঠিক আছে, আজকে থেকে হোয়াটটা বলা বাদ দিয়ে দিব। ইউ হ্যাভ টু অ্যাভয়েড হোয়াট, ইউ হ্যাভ টু প্রনাউন্স হোয়াট। হ্যাঁ, উ অন্তস্থ অয়াকার আ ট, হোয়াট। ঠিক আছে, এই যে দেখেন যে বাল্বের ভিতরে কিন্তু লেখা থাকে এত ওয়ার্ডের বাল্ব। ঠিক আছে, এরকম ওয়ার্ডটা। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। ইটের জায়গায় যদি প্লে দিয়ে দেন, হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে। ঠিক আছে, ইটের জায়গায় যদি রাইট দিয়ে দেই, ভার্বটা চেঞ্জ করি, হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে। ঠিক আছে, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে। ঠিক আছে, এরকম যে হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। আচ্ছা, তারপর দেখুন ওয়াই, এটা কিন্তু হোয়াই না। হ্যাঁ, ওয়াই, ওয়াই উইল ইউ ইট, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ঠিক আছে, ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। যদি ভার্বটা চেঞ্জ করেন, ওয়াই উইল ইউ প্লে, তুমি কেন খেলবে। ঠিক আছে, ওয়াই উইল ইউ প্লে, তুমি কেন খেলবে। তারপর দেখুন ওয়াই উইল ইউ রাইট, তুমি কেন লিখবে। ওয়াই উইল ইউ রাইট, তুমি কেন লিখবে। ওয়াই উইল ইউ প্লে, তুমি কেন খেলবে। উইল ইউ রিড, ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন যে ওয়ার। ঠিক আছে, এটা হয়ার না, এটা ওয়ার বলবেন। যে ওয়ার উইল ইউ ইট, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ঠিক আছে, ওয়ার উইল ইউ ইট, এটা কিন্তু হোয়ার হবে না। আবার বলে দিচ্ছি, ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ঠিক আছে, এখন যদি প্লে বলেন, যে ওয়ার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে। ওয়ার উইল ইউ প্লে, তুমি কোথায় খেলবে। ঠিক আছে, তারপরে হয় যে ওয়ার উইল ইউ রিড, ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে। ওয়ার উইল ইউ রাইট, তুমি কোথায় লিখবে। ওয়ার উইল ইউ ওয়াক, তুমি কোথায় হাঁটবে। ওয়ার উইল ইউ রান, তুমি কোথায় দৌড়াবে। ঠিক আছে, এরকম ভাবে এক একটা ভার্ব দিয়ে এক একটা হচ্ছে সেন্টেন্স, কিন্তু নতুন নতুন সেন্টেন্স মেক হয়ে যাবে। তারপর দেখেন ওয়েন, কখন। ওয়েন, ঠিক আছে, এটা কিন্তু হোয়েন হবে না, ইউ হ্যাভ টু প্রনাউন্স ওয়েন। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়েন উইল ইউ প্লে, তুমি কখন খেলবে। ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে। ওয়েন উইল ইউ রাইট, তুমি কখন লিখবে। ওয়েন উইল ইউ ওয়াক, তুমি কখন হাঁটবে। ওয়েন উইল ইউ রান, তুমি কখন দৌড়াবে। ঠিক আছে, এরকম ভাবে যে এক একটা ভার্ব চেঞ্জ করবেন, এক একটা নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন হাউ উইল ইউ ইট। হাউ অর্থ কিভাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। এখন ইটটা চেঞ্জ করে দেন, যে হাউ উইল ইউ প্লে, হাউ উইল ইউ প্লে, তুমি কিভাবে খেলবে। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। হাউ উইল ইউ রাইট, তুমি কিভাবে লিখবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে আসবে। হাউ উইল ইউ ওয়াক, তুমি কিভাবে হাঁটবে। হাউ উইল ইউ রান, তুমি কিভাবে দৌড়াবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন হুম, হুম হচ্ছে কাকে। ঠিক আছে, হুম কাকে, যে হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। যে হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এই যে ছয়টা হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হুম, এটা 2 মিনিট একটু পড়েন। হ্যাঁ, 2 মিনিট টাইম দেওয়া হচ্ছে, 2 মিনিটে ট্রাই করেন যে এই ছয়টা মুখস্থ করার জন্য। ঠিক আছে, 2 মিনিট। জি।
আচ্ছা দেখেন আমরা কিন্তু হুম পর্যন্তই পড়েছি, হ্যাঁ? ইভা বোন আমরা হচ্ছে হুম পর্যন্তই পড়েছি, ওইগুলো পড়ানো হবে। এই 6টা পড়তে দিয়েছি, আপনারা একটু পড়েন, হ্যাঁ? আর 1 মিনিট পড়েন। ঠিক আছে? আচ্ছা, জান্নাত বোন, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। আচ্ছা, আপনি বলেন তো, তুমি কি খেলবে? What will you play? হ্যাঁ। তুমি কোথায় যাবে? Where will you go? তুমি কেন আসবে? জি স্যার। তুমি তুমি কেন আসবে? Why will you go? কেন আসবে? আসা কিন্তু খাম। ও আচ্ছা, সরি স্যার। Why? Why will you come? জি, হ্যাঁ? why will you come? তুমি কেন জি। আসবে? তুমি কখন পড়বে? তুমি কখন when will you read? আচ্ছা, তুমি কিভাবে লিখবে? How will you write? তুমি কাকে সাহায্য করবে? Whom will you help? তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? হ্যাঁ। Where will they হুম। where will they go? হ্যাঁ, where will they go? Where will they go? তারা কোথায় যাবে? আচ্ছা, তারপর বলবেন যে তারা হচ্ছে কিভাবে লিখবে? তারা কিভাবে লিখবে? How will they write? How will they write? আচ্ছা, তুমি কখন হাঁটবে? তুমি কখন হাঁটবে? হুম। When will you walk? আচ্ছা, তুমি কেন ব্যবহার করবে? ব্যবহার হচ্ছে ইউজ। তারপর ও আচ্ছা আচ্ছা। তুমি কেন ব্যবহার করবে? হ্যাঁ। Why will you use? হ্যাঁ, why will you use? জি, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন তারপরে আমরা আরেকটু নিচের দিকে যাই, নিচের দিকে মুভ করি, যে which, হ্যাঁ? এটা which হবে না, এটা হবে which। ঠিক আছে? which date মানে কোন খেজুর। ঠিক আছে? which অর্থ কোন, date অর্থ আমরা জানি খেজুর। যে which date will you eat? তুমি কোন খেজুরটি খাবে? which date will you eat? তুমি কোন খেজুরটি খাবে? ঠিক আছে? এখন যদি এখানে প্লে দেন যে which game will you play? তুমি কোন খেলাটি খেলবে? which game will you play? আচ্ছা, তারপর যদি দেওয়া যায় যে which book will you write? যে তুমি কোন বইটি লিখবে? which book will you write? তুমি কোন বইটি লিখবে? আবার হয় which book will you read? তুমি কোন বইটি পড়বে? which book will you read? তুমি কোন বইটি পড়বে? ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন which one মানে হচ্ছে কোনটি। which one কোনটি। which one কোনটি। which one will you eat? তুমি কোনটি খাবে? which one will you eat? তুমি কোনটি খাবে? which one will you eat? তুমি কোনটি খাবে? এখন যদি বলি which one will you read? যে তুমি কোনটি পড়বে? which one will you read? তুমি কোনটি পড়বে? which one will you write? তুমি কোনটি লিখবে? which one will you write? তুমি কোনটি লিখবে? which one will you use? তুমি কোনটি ব্যবহার করবে? which one will you use? তুমি কোনটি ব্যবহার করবে? আচ্ছা, তারপর দেখেন what kind of, কোন ধরনের বা কোন প্রকারের। what kind of কোন ধরনের কোন প্রকারের, দুইটাই হয়। বাংলাতে দুইটাই হবে, যে what kind of কোন ধরনের কোন প্রকারের। আবার what kind of what type of, দুটার কিন্তু সেম অর্থ। what kind of what type of। দেখেন what kind of date will you eat?
হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। আচ্ছা, এখন যদি বলেন তুমি কোন ধরনের বই পড়বে। স্যার জি জি। স্যার হ্যাশটা কি সে যে কাইন্ড শেষে হ্যাশ, এটা কি একের অধিক করে হ্যাশ? আচ্ছা আচ্ছা, ওইখানে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। দেখেন, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। যদি বলেন হোয়াট কাইন্ড অফ বুক উইল ইউ রিড, তুমি কোন ধরনের বই পড়বে। ঠিক আছে, যেখানে কাইন্ড ব্যবহার করা যায় সেখানে কিন্তু টাইপ দিয়ে ব্যবহার করা যায়। আমরা বলতে পারি যে হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ বুক উইল ইউ রিড, তুমি কোন ধরনের বই পড়বে। হোয়াট টাইপ অফ বুক উইল ইউ রিড, তুমি কোন ধরনের বই পাবে। এখন দেখেন নিচে যে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। এখানে হচ্ছে দেখেন কাইন্ডের সাথে যেহেতু আমরা অ্যাজ ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমাদের যে অবজেক্টটা থাকবে, ঠিক আছে, এখানে ডেটটা দেখেন, এটা কিন্তু এইটার সাথেও কিন্তু অ্যাজ ব্যবহার করতে হবে। যদি কাইন্ডের সাথে যদি অ্যাজ ব্যবহার না করি, তাহলে আপনার ডেটের সাথে কিন্তু অ্যাজ ব্যবহার করতে হবে না। আর যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হবে, যদি না ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হবে না। জি, আশা করি বুঝতে পারছেন। হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। টাইপের ক্ষেত্রে সেম, টাইপের ক্ষেত্রে সেম। আচ্ছা, রাশিদুল ইসলাম ভাই কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম তো যে কাইন্ড আছে না, কাইন্ড আরেকটা জিনিস না দয়ালু। হ্যাঁ, দুইটা মিনিং, দুইটাই বলা যাবে। জি জি। কাইন্ড, হ্যাঁ, কাইন্ড কাইন্ডের আরেকটা মিনিং আছে না, দয়ালু অথবা সদয়। কোন ধরনের, কোন প্রকারের। ঠিক আছে, আর কাইন্ড হচ্ছে ওইটা দয়ালু, কাইন্ড। হ্যাঁ, যদি বলেন ইউ আর সো কাইন্ড, ইউ আর সো কাইন্ড, তুমি খুবই দয়ালু। ইউ আর সো কাইন্ড, তুমি খুবই দয়ালু। ঠিক আছে, আরেকটা অর্থ হয় দয়ালু। মানে আমি বলতেছি, আমরা কিভাবে বুঝতে পারি যে আমি কোন ধরনের বলতেছি, নাকি সে বলতেছে অথবা দয়ালু বলতেছি কিনা। আচ্ছা দেখেন, ওইখানে একটু খেয়াল করেন যে দেখেন সেন্টেন্সটা যেটা বলেছি ইউ আর সো কাইন্ড, ওইখানে কিন্তু দয়া কাইন্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এইখানে কাইন্ডটা হচ্ছে নাউন। ঠিক আছে, হোয়াট কাইন্ড, কোন ধরনের, এটা হচ্ছে এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, না ওইখানে ভার্ব না, ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে। ওইখানে অ্যাডজেক্টিভ হিসেবে, এখানে হচ্ছে নাউন হিসেবে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। জি, অনেক ধন্যবাদ রাশিদুল ইসলাম ভাই। না না না, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা করবেন। ইউ মাস্ট আস্ক মি whenever you want to know, যে কিছু জানতে চাইলে অবশ্যই জিজ্ঞেস করবেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর দেখেন যে হাউ মাচ, হাউ মেনি। এখানে দেখেন হাউ মাচ আর হাউ মেনির একটা হচ্ছে ব্যাপার আছে, যে হাউ মাচ কখন ব্যবহার করব, when we will use how much and when will we use how many. হাউ মাছটা দেখেন, মাছটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলাকে আমরা গণনা করি না। ঠিক আছে, যেগুলো আমরা গণনা করি না, যেমন সুগার, দুধ, মিল্ক, ওয়াটার। ঠিক আছে, এরকম ময়দা, ফ্লাওয়ার। হ্যাঁ, তারপরে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা সাধারণত গণনা করি না, জেনারেলি এগুলা হচ্ছে কাউন্ট করা হয় না, সেইগুলা ক্ষেত্রে মাছ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর মেনিটা কখন ব্যবহার করব, যেগুলো আমরা গণনা করি, যেগুলো হচ্ছে কাউন্টেবল, গণনা করা যায়। ঠিক আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করব। এখানে খেজুর হইতে পারে, আম হইতে পারে, বই হইতে পারে, ঠিক আছে, টেবিল হইতে পারে, মোবাইল ফোন হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, যদি আমরা গণনা করতে পারি সেই ক্ষেত্রে মেনি, আর যদি আমরা গণনা করতে পারি না বা গণনা যেগুলাকে করা হয় না,
ওইগুলোর ক্ষেত্রে মাছ ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন, হাউ মাচ সুগার উইল ইউ ইট, যে তুমি কতটুকু চিনি খাবে। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। এখন যদি বলি তুমি কতটুকু পানি পান করবে, হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করবে। হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করবে। তুমি জায়গায় যদি অন্য কেউ দেয় যে আমি কতটুকু পানি পান করব, হাউ মাচ ওয়াটার উইল আই ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার উইল আই ড্রিঙ্ক, আমি কতটুকু পানি পান করব। ঠিক আছে, তারপর দেখেন হাউ মেনি ডেটস উইল ইউ ইট, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। এখন যদি বলেন তুমি কতগুলো বই পড়বে, তাহলে হাউ মেনি বুকস উইল ইউ রিড, হাউ মেনি বুকস উইল ইউ রিড, তুমি কতগুলো বই পড়বে। তুমি কতগুলো চিঠি লিখবে, হাউ মেনি লেটার্স উইল ইউ রাইট, হাউ মেনি লেটার্স উইল ইউ রাইট, তুমি কতগুলো চিঠি লিখবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে হাউ লং, কতক্ষণ। হ্যাঁ, হাউ লং হচ্ছে কতক্ষণ। হাউ লং উইল ইউ ইট, হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ লং উইল ইউ গো, তুমি কতক্ষণ যাবে। হাউ লং উইল ইউ রাইট, তুমি কতক্ষণ লিখবে। হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। ঠিক আছে, তারপর দেখেন যে হাউ ফার, কত দূর। হ্যাঁ, হাউ ফার হচ্ছে কত দূর, যে হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ ফার উইল ইউ গো, হাউ ফার উইল আই গো, আমি কত দূর যাব। যদি বলি এখন তারা কত দূর যাবে, তাহলে হাউ ফার উইল দে গো, হাউ ফার উইল দে গো, তারা কত দূর যাবে। ভার্বটা যদি চেঞ্জ করি, যে তুমি কত দূর লিখবে, হাউ ফার উইল ইউ রাইট, হাউ ফার উইল ইউ রাইট, তুমি কত দূর লিখবে। হ্যাঁ, হাউ ফার উইল ইউ ইট, তুমি কত দূর খাবে। আচ্ছা তারপর দেখেন যে হাউ মেনি টাইমস, কতবার। হাউ মেনি টাইমস কতবার হয়, আবার হাউ অফেন এটাও কিন্তু কতবার হয়। ঠিক আছে, আবার হাউ অফেন কতক্ষণ পর পর, এই অর্থটাও হয়। যে হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। হাউ মেনি টাইমস উইল ইউ রাইট, তুমি কতবার লিখবে। হাউ মেনি টাইমস উইল ইউ প্লে, তুমি কতবার খেলবে। ঠিক আছে, তারপর দেখেন হাউ অফেন উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। আবার এটা হয় তুমি কতক্ষণ পর পর খাবে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতক্ষণ পর পর খাবে। হাউ অফেন উইল ইউ গো, তুমি কতক্ষণ পর পর যাবে। হাউ অফেন উইল ইউ প্লে, তুমি কতক্ষণ পর পর খেলবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে হোয়াট এলস, আর কি। হোয়াট এলস, আর কি, যে হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। ঠিক আছে, এখন তুমি আর কি খেলবে। হোয়াট এলস উইল ইউ প্লে, তুমি আর কি খেলবে। তুমি আর কি লিখবে। হোয়াট এলস উইল ইউ রাইট, তুমি আর কি লিখবে। তারপরে দেখেন যে হাউ এলস, আর কিভাবে। হাউ এলস, আর কিভাবে। উইল ইউ ইট, হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হাউ এলস উইল ইউ গো, তুমি আর কিভাবে যাবে। হাউ এলস উইল ইউ রাইট, তুমি আর কিভাবে লিখবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন যে হোয়াট উইল ইউ ওয়েট ফর, হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হোয়াট উইল ইউ ওয়েট ফর, অথবা ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। দেখেন উপরের বাক্যটা হোয়াট উইল ইউ ওয়েট ফর, ঠিক আছে, আর নিচের বাক্যটা ফর হোয়াট উইল ইউ ওয়েট, দুইটাই কিন্তু অর্থ সেম থাকবে। ঠিক আছে, ফরটা শুধু সামনে নিয়ে আসবো, তাহলে এটা যদি ফরটা সামনে নিয়ে এসে বলি ফর হোয়াট উইল ইউ ওয়েট, যে তুমি কিসের জন্য অপেক্ষা করবে, এটা ইনফর্মাল হয়ে যাবে। আর উপরেরটা হচ্ছে ফর্মাল। ইনফর্মাল আর ফর্মালের ভিতরে পার্থক্য হচ্ছে ইনফর্মাল আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না, উই কান্ট ইউজ এভরিওয়্যার। ঠিক আছে, আর কিন্তু ফর্মাল আমরা সব জায়গাতেই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আর ফর্মাল যেটা এটা অবশ্যই রেসপেক্টেড পারসনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আর যেটা ইনফর্মাল এটা হচ্ছে ক্যাজুয়াল পারসন, আমার ফ্রেন্ড হইতে পারে,
ঠিক আছে, যা ক্লোজ রিলেশনশিপ, যার সাথে মজা ঠাট্টা করা যায়, এরকম লোকের ক্ষেত্রে আমরা ইনফর্মাল ইউজ করব, কিন্তু ফর্মাল সবার ক্ষেত্রে ইউজ করা যায়। আর অবশ্যই রেসপেক্টেড পার্সন যারা, যেমন টিচার্স হইতে পারে, এটা আমার প্যারেন্টস হইতে পারে, ঠিক আছে, তারপরে এটা এটা হচ্ছে আর কি যে কোনো রেসপেক্টেড পার্সন, যে মিনিস্টার, মন্ত্রী হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা ফর্মালটা ইউজ করব, ঠিক আছে। তারপর দেখেন হু উইল ইউ ওয়েট ফর, হু উইল ইউ ওয়েট ফর, যে তুমি কার জন্য অপেক্ষা করবে, অথবা ফর হুম উইল ইউ ওয়েট, ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। এটাও সেম, যে উপরেরটা হচ্ছে ফর্মাল, নিচেরটা হচ্ছে ইনফর্মাল। তারপর দেখেন হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ গো, উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ টক টু, হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে, অথবা টু হুম উইল ইউ টক, টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে, অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে, ঠিক আছে। তারপর দেখেন হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, স্টাডি এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তবে অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। যে এখন হচ্ছে ক্লাসটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই ট্রাই করেন রিজয়েন করার জন্য, হ্যাঁ, সবাই রিজয়েন করে নিন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা ভোকাবুলারি ক্লাস শুরুর আগে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, এনি কোশ্চেন বিফোর স্টার্টিং? আচ্ছা, কেউ কি ইনশিওর করবেন আপনারা কতগুলো ভোকাবুলারি পড়েছেন? ভাইয়া মনে নেই কতগুলো করছি, জি, তবে অনেকগুলোই হবে। স্যার এখন আমাদের এখানে ক্লাসে এখন স্যার একটা পড়ানো হয়নি স্যার, আচ্ছা ওগুলো তো আমাদেরকে শিটে দেওয়া হয়নি স্যার। আচ্ছা, ঠিক আছে। বাকি আচ্ছা দেখেন, তাহলে আমরা ভোকাবুলারি ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখেন, ভার্ব হচ্ছে মূলত দুই প্রকার, ঠিক আছে। মেইনলি দেয়ার আর টু টাইপস অফ ভার্ব। আজকে আবার পড়ান। আচ্ছা, দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, যে ইররেগুলার ভার্ব আর রেগুলার ভার্ব, ঠিক আছে। ইররেগুলার ভার্ব আর হচ্ছে রেগুলার ভার্ব। যে ইররেগুলার ভার্ব কোনটা, রেগুলার ভার্ব কোনটা, এখানে দেখেন এগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব, যেগুলা সাধারণত, ঠিক আছে, দেখেন যেগুলো সাধারণত একটু তুলনামূলক মনে রাখা কঠিন, বা এই যে দেখেন যে এগুলো প্রথম কয়েকটা মনে রাখা সহজ, কিন্তু পরের দিকগুলা দেখেন যে টিচ, থট, থট, মানে প্রথমটা থেকে ব্যতিক্রম, ঠিক আছে। খ্যাচ, খট, খট, মানে দুইটা পরিবর্তন হচ্ছে, তিনটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এগুলা বলা হয় ইররেগুলার ভার্ব। আর কতগুলো ভার্ব দেখেন, প্লে, যে ভার্বটা প্লে, প্লেড, প্লেড, যা সাধারণত ইডি যোগ করে বানানো যায়, ভার্ব টু, ভার্ব থ্রি। আচ্ছা, ইডি যোগ করে বানানো যায়, সেগুলোকে বলবো আমরা রেগুলার ভার্ব, ঠিক আছে। আর ভার্বের তিনটা ফর্ম, যে প্রেজেন্ট সিম্পল ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট সিম্পল ফর্মকে আমরা ভার্ব ওয়ান হিসেবে বলবো আমাদের সুবিধার জন্য, পাস্ট সিম্পলকে ভার্ব টু হিসেবে বলবো আমাদের সুবিধার জন্য, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, এটাকে বলবো ভার্ব থ্রি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন যে লেটস প্র্যাকটিস। ফুট, প্রথম ভার্বটাই হচ্ছে ফুট, 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 ফি, হ্যাঁ, ফি পড়েছেন আশা করি, পি না কিন্তু এটা, হ্যাঁ, ফি, ঠিক আছে। ফুট, 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 রাখা, ফুট, 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 রাখা, ঠিক আছে। তারপর দেখেন হার্ট, মানে আঘাত দেওয়া, হার্ট, 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 আঘাত দেওয়া। যখনই একটা বার পড়বেন, ঠিক আছে, একটা বার পড়লে ভার্বের তিনটা যে ফর্ম আছে, তিনটা ফর্ম ধরে পড়বেন, তিনটা ফর্মই মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। একটা ভার্ব দিয়ে শুধু ভার্বের যে ভার্ব ওয়ানটা মুখস্থ করলেই কিন্তু হবে না, ভার্বের তিনটা ফর্মই মুখস্থ করতে হবে, ঠিক আছে, ইটস ম্যান্ডেটরি। আচ্ছা, হার্ট, 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 আঘাত দেওয়া, হার্ট, 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 আঘাত দেওয়া। খাট, 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 কাটা, খাট, খাট,
খাট কাটা, স্প্রেড স্প্রেড স্প্রেড, স্প্রেড স্প্রেড স্প্রেড, ছড়িয়ে দেওয়া, রিড রেড রেড। এখানে একটু খেয়াল করেন যে রিড রেড রেড, রিড রেড রেড, বানানটা কিন্তু সেম, কিন্তু উচ্চারণটা আপনার ডিফারেন্স হয়ে যাচ্ছে, যে রিড রেড রেড, রিড রেড রেড, পড়া। জি আমি আবার বলে দিচ্ছি যে ফুট ফুট ফুট, রাখা, ফুট ফুট ফুট, রাখা, হার্ট হার্ট হার্ট, আঘাত দেওয়া, খাট খাট খাট, কাটা, এটা কাট না, এখন থেকে খাট, খ দিয়ে বলবেন, হ্যাঁ ক আর খ এর মাঝখানে যে উচ্চারণটা আছে এটা দিয়ে বলবেন, যে খাট খাট খাট, কাটা, স্প্রেড স্প্রেড স্প্রেড, ছড়িয়ে দেওয়া, রিড রেড রেড, রিড রেড রেড, পড়া। জি তারপর দেখেন পরেরগুলো, যে টিচ, টিচ হচ্ছে শিক্ষা দেওয়া, টিচ থট থট, টিচ থট থট, শিক্ষা দেওয়া, টিচ থট থট, শিক্ষা দেওয়া। তারপর হচ্ছে খ্যাচ, খ্যাচ খট খট, খ্যাচ খট খট, ধরা, খ্যাচ খট খট, ধরা বা পাকড়াও করা, খ্যাচ খট খট। বাই বট বট, বাই বট বট, কেনা বা ক্রয় করা, বাই বট বট, বাই বট বট, কেনা বা ক্রয় করা। তারপরে দেখেন যে ব্রিং ব্রিং ব্রট ব্রট, ব্রিং ব্রট ব্রট, আগেরটা ছিল বাই বট বট, এখন ব্রিং ব্রট ব্রট, ঠিক আছে, বট বট আর ব্রট ব্রট দুইটার ভিতরে কিন্তু একটু ডিফারেন্স, ঠিক আছে, বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, আনা বা নিয়ে আসা। থিং থট থট, থিং থট থট, চিন্তা করা, ফাইট ফট ফট, যুদ্ধ করা, ফাইট ফট ফট, যুদ্ধ করা। আই এম সেইং এগেইন, টিচ থট থট, শিক্ষা দেওয়া, খ্যাচ খট খট, ধরা, বাই বট বট, কেনা বা ক্রয় করা, ব্রিং ব্রট ব্রট, আনা বা নিয়ে আসা, থিং থট থট, চিন্তা করা, ফাইট ফট ফট, যুদ্ধ করা। তারপর দেখেন যে টেল, টোল্ড টোল্ড, টেল টোল্ড টোল্ড, বলা, টেল টোল্ড টোল্ড, বলা, সেল সোল্ড সোল্ড, বিক্রি করা, সেল সোল্ড সোল্ড, বিক্রি করা, সেল সোল্ড সোল্ড, বিক্রি করা। মিট ম্যাট ম্যাট, দেখা করা বা সাক্ষাৎ করা, মিট ম্যাট ম্যাট, মিট ম্যাট ম্যাট, দেখা করা বা সাক্ষাৎ করা। লিড ল্যাড ল্যাড, লিড ল্যাড ল্যাড, নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা, লিড ল্যাড ল্যাড, লিড ল্যাড ল্যাড, নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। ফিড ফ্যাড ফ্যাড, ফিড ফ্যাড ফ্যাড, খাওয়ানো, ফিড ফ্যাড ফ্যাড, খাওয়ানো। তারপর দেখেন যে সিট স্যাট স্যাট, সিট স্যাট স্যাট, বসা। নেক্সট ওয়ান লার্ন লার্নড লার্নড, লার্ন লার্নড লার্নড, শেখা বা জানা। আফটার দ্যাট পে পেইড পেইড, পে পেইড পেইড, পে পেইড পেইড, প্রদান করা বা পরিশোধ করা। মেক মেড মেড, মেক মেড মেড, তৈরি করা। আচ্ছা আই এম সেইং এগেইন, টেল টোল্ড টোল্ড, টেল টোল্ড টোল্ড, বলা, সেল সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড, বিক্রি করা। মিট ম্যাট ম্যাট, মিট ম্যাট ম্যাট, দেখা করা বা সাক্ষাৎ করা। লিড ল্যাড ল্যাড, লিড ল্যাড ল্যাড, নেতৃত্ব দেওয়া বা পরিচালনা করা। ফিড ফ্যাড ফ্যাড, ফিড ফ্যাড ফ্যাড, খাওয়ানো। সিট স্যাট স্যাট, বসা। লার্ন লার্নড লার্নড, শেখা। পে পেইড পেইড, পরিশোধ করা। মেক মেড মেড, তৈরি করা। নেক্সট ওয়ান স্যান্ড স্যান্ড স্যান্ড, স্যান্ড স্যান্ড স্যান্ড, স্যান্ড স্যান্ড স্যান্ড, পাঠানো। স্প্যান্ড স্প্যান্ড
স্পেন্ড স্পেন্ড স্যার কতগুলো স্পেন্ড দেবেন? স্পেন্ড খরচ করা। জি, কতগুলো পড়া দেবেন স্যার? এই পেজ পর্যন্ত পড়া থাকবে 45টা। অনেক হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, অনেক হয়ে যাচ্ছে। প্রথমগুলো তো মনে হয় বেশি কঠিন মনে হয় প্রথমগুলো। আচ্ছা, তাহলে ইরেগুলার আর গুলা। 10টা নেন, 30টা পর্যন্ত নেন, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, একটু একটু বলে দেই যে সেন্ড 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 পাঠানো, সেন্ড 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 পাঠানো, স্পেন্ড 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 খরচ করা, keep kept kept দেখেন একটু একটু খেয়াল করেন, be attentive there, যে keep kept kept keep kept kept রাখা, keep kept kept রাখা, sweep swept swept sweep swept swept ঝাড়ু দেওয়া, sweep swept swept ঝাড়ু দেওয়া, sweep swept swept sleep slept slept sleep slept slept ঘুমানো, feel felt felt feel felt felt অনুভব করা, spell spelled spelled spell spelled spelled বানান করা, find found found খুঁজে পাওয়া বা খুঁজা, find found found bind bound bound bind bound bound বাধাই করা, get got got অথবা get got gotten, you can say both got or gotten, get got or get gotten পাওয়া। I'm saying again, send 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 পাঠানো, spend 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 খরচ করা, keep kept kept keep kept kept রাখা, sweep swept swept sweep swept swept ঝাড়ু দেওয়া, sleep slept slept sleep slept slept ঘুমানো, feel felt felt অনুভব করা, spell spelled spelled বানান করা, spell spelled spelled বানান করা, find found found খোঁজা বা খুঁজে পাওয়া, bind bound bound বাধাই করা, get got gotten। জি, পাওয়া। এই 30টা থাকবে, এই 30টা পড়া থাকবে। আর হচ্ছে ট্রাই করবেন যে এই সবগুলো ভার্ব দিয়ে যে টেন্সটা আমরা পড়লাম, ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা প্র্যাকটিস করবেন ভালো করে। ঠিক আছে? ভালো করে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ডে বাই ডে আমাদের পড়া কিন্তু বাড়তেই থাকবে। ঠিক আছে? ডে বাই ডে আমাদের পড়া বাড়তে থাকবে। সো প্রতিদিনের পড়া প্রতিদিনই হচ্ছে পড়ার ট্রাই করবেন, শেষ করার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনের পড়া হচ্ছে প্রতিদিনই শেষ করার চেষ্টা করবেন। যদি হচ্ছে পড়া জমায়ে ফেলেন, তাহলে দেখা গেছে একদিন 2 দিনে পড়া যদি জমে যায়, তারপরে হচ্ছে মোটিভেশন হারায় ফেলবেন। ঠিক আছে? ইউ উইল লুজ ইউর মোটিভেশন। আচ্ছা স্যার, কি লিখছেন? স্যার কোনটা জি জি। কখন ব্যবহার হবে? আচ্ছা, এটা দেখতে পারবেন যে হ্যাঁ, ডে বাই ডে যখন টেন্স গুলো আসবে তখন দেখতে পারবেন যে পাস্ট টেন্সের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য পাস্ট ভার্ব ওয়ানটা ব্যবহার হবে। তারপরে দেখবেন যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং হচ্ছে যে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এগুলোর জন্য ভার্ব থ্রিটা ব্যবহার হবে। ঠিক আছে? এটা বুঝতে পারবেন যে যখন আমরা টেন্স পড়াবো তখনই দেখলেই বুঝতে পারবেন যে ভার্ব থ্রি ব্যবহার হচ্ছে, ভার্ব টুটা ব্যবহার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন যদি বলি সবগুলা মাথা আওলায় যাবে। ঠিক আছে? এই জন্য সবগুলা বলতেছি না। শুধু মনে রাখেন যে পারফেক্টের সময় ভার্ব থ্রি ব্যবহার করা লাগে। স্যার শুরুগুলো একটু বলেন প্লিজ। আচ্ছা, এখন আমার নেট ছিল না। আচ্ছা, দেখেন শুরুগুলো আমরা যেটা পড়েছিলাম যে ফুড ফুড ফুড, এগুলো পড়েছিলাম। আচ্ছা, আবার যাওয়া লাগতেছে, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন শুরুগুলো ছিল ফুড ফুড ফুড, রাখা, হার্ট 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 আঘাত দেওয়া, খাট 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 কাটা, স্প্রেড 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 ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে পড়া। তারপর দেখেন রিড রেড রেড রিড রেড রেড পড়া, এটা কিন্তু একটু ব্যতিক্রম। হ্যাঁ,
রিড রেড রেড পড়া। টিচ থট থট শিক্ষা দেওয়া। টিচ থট থট ক্যাচ খট খট ক্যাচ খট খট ধরা বা পাকড়াও করা। বাই বট বট বাই বট বট কেনা বা ক্রয় করা। আর ব্রিং ব্রট ব্রট ব্রিং ব্রট ব্রট আনা বা নিয়ে আসা। থিং থট থট চিন্তা করা। ফাইট ফট ফট যুদ্ধ করা। টেল টোল্ড টোল্ড বলা। সেল সোল্ড সোল্ড বিক্রি করা। মিট ম্যাট ম্যাট দেখা করা বা সাক্ষাৎ করা। লিড ল্যাড ল্যাড নেতৃত্ব দেওয়া। ফিড ফ্যাট ফ্যাট খাওয়ানো। সিট স্যাট স্যাট বসা। লার্ন লান্ট লান্ট শেখা। পে পেইড পেইড প্রদান করা বা পরিশোধ করা। মেক মেড মেড তৈরি করা। জি, এগুলো ছিল শুরুর দিকের। হ্যাঁ, আর যদি এখন কোনো কারো কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। আর একটা কথা বলতে চাই, জি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাই, জি বলেন। আমাদের ক্লাসে আর কি অনেক সময় question থাকে না, পরবর্তীতে আমাদের প্রশ্ন হয়ে যায় যে আমরা answer আচ্ছা, আপনি বলতেছেন যে যখন সমস্যায় পড়বেন তখন প্রশ্ন করবেন কিভাবে, মানে কার কাছে সমাধান পাবেন, এরকম কোনো কিছু আপনি? ক্লাসের বাইরে অনেক কোশ্চেন থাকে, আচ্ছা, তো কিভাবে? হ্যাঁ, আচ্ছা, আমাকে বলতে দেন। লেট মি সে যে ক্লাসের বাইরে যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তী ক্লাসে এই কোশ্চেনগুলো অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো রাইট ডাউন করে লিখতে পারেন, ঠিক আছে? এই কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আই উইল গিভ মাই ফেসবুক লিঙ্ক, আমার ফেসবুক লিঙ্কটা দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? সবাই নক দিবেন উইদাউট এনি হেজিটেশন। আমি ট্রাই করব সেখানে বলে দেওয়ার জন্য, ঠিক আছে? এমনিতে অনেক বিজি থাকি, তারপরেও চেষ্টা করব ওইখানে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে অবশ্যই ইউ ক্যান আস্ক মি ইন দ্য ক্লাসে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? দেখা গেছে অনেকে যদি প্রশ্ন করেন, অনেকে মেসেজ করে, অনেকেরটাই দেওয়ার চেষ্টা করি, আনসার দেই, অনেকেরটা দেওয়া সম্ভবও হয় না, ঠিক আছে? অনেকেই তো মেসেজ করে এই জন্য। আর হচ্ছে প্রশ্ন থাকলে রাইট ডাউন করে লিখবেন, পরবর্তী ক্লাসে হচ্ছে এই আনসারগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করা হবে। জি, আচ্ছা। আলোচনা পার্সোনাল কোশ্চেন থাকে আর কি, সো যদি একটু বলতেন আপনি কোন সময় মোটামুটি ভাবে কি আমরা ওই সময়টা কি আচ্ছা, আচ্ছা, এমনিতে হচ্ছে আমি সারাদিনই ব্যস্ত থাকি বলতে গেলে। আমার সকালে ওকে উঠাই হয় 5টা থেকে উঠা হয়, 5টার পরে আপনার 6টা থেকে ক্লাস থাকে আমার স্পোকেন ক্লাস। আমি হচ্ছে শিবগঞ্জে, সিলেটের শিবগঞ্জে একটা এডুকেশনে, ওইখানে সকালে 2 ঘন্টা ক্লাস নেওয়া হয় 6টা থেকে 8টা পর্যন্ত। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল কোর্স, মানে একবারে হচ্ছে সরাসরি যেটা বলেন, সেখানে আবাসিক ছাত্ররা থাকে, আবাসিক ছাত্রদের পড়ানো হয়। জি, আমি হচ্ছে, হ্যাঁ, আমি আমার একটু পরিচয়টা দেই, ঠিক আছে? মাই ফুল নেম ইজ মোহাম্মদ ইবনে মাসুদ and nickname is Shubho, and I'm studying at Army University of Business Administration. It is situated at Jalalabad Cantonment, Sylhet. আমার ইউনিভার্সিটি হচ্ছে আপনার আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা শর্ট নেম হচ্ছে আইবা বলে, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত, সিলেটে। সেখানে আমি, আমার বিবিএ চলতেছে, মাই গ্রাজুয়েশন ইজ গোয়িং অন। সেখানে হচ্ছে আমি থার্ড সেমিস্টার ইজ রানিং। থার্ড সেমিস্টার মানে হচ্ছে সেকেন্ড ইয়ার চলতেছে। আর মাই হোম ডিস্ট্রিক্ট ইজ শেরপুর। শেরপুর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট। আর এখানে থাকতেছি, সিলেটে থাকতেছি একমাত্র পড়ার উদ্দেশ্যে, ঠিক আছে? আর হচ্ছে পড়াশোনার পাশাপাশি এইখানে আমি হচ্ছে প্রায় মোস্ট প্রবাবলি 1 বছর ধরে অনলাইনে ক্লাস নিচ্ছি। আর হচ্ছে আপনার এমনিতে টিউশনিও করাই, ঠিক আছে? ক্যান্টনমেন্টের ভিতরে
আপনার লেফটেন্যান্ট কর্নেল সাদিয়া ম্যাম, তার ছেলেকে ইংলিশ ভার্সনে পড়ে, তাকে পড়ানো লাগে। এছাড়া আপনার স্পোকেন ব্যাচ, যেটা বললাম যে আমাদের হচ্ছে সিলেটের শিবগঞ্জে অবস্থিত, শিবগঞ্জ পয়েন্টে, কেউ সিলেট থাকলে বুঝতে পারবেন, সেখানে হচ্ছে 2টা ক্লাস নেই, একটা সকালে আর একটা সন্ধ্যায়। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টার আগেই ছেড়ে দেওয়া হয় 1.5 ঘন্টার মতো আর কি। আবার হচ্ছে আপনার সন্ধ্যা নামাজের পর, মানে মাগরিবের নামাজের পর আবার ক্লাস নেওয়া হয় প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। ঠিক আছে, তারপরে হচ্ছে নিজের পড়াশোনাও আছে, নিজের পড়াশোনাও করা লাগে, এইগুলোই আর কি। আর কিছু জানার থাকলে বলতে পারেন। ট্রাই করবেন, এটা হচ্ছে আপনার দেখা যায় আপনার কোশ্চেনটা যে সবার কোশ্চেন, ঠিক আছে, একজনের কোশ্চেন থাকে যে একজন না বুঝলে দেখা যায় যে এখানে মোস্ট অফ দা স্টুডেন্টস বুঝে না সেই জিনিসটা। তাই সকলে হচ্ছে ক্লাসে জিজ্ঞেস করলে কি হবে যে একটু আচ্ছা দেখেন, আপনার সাউন্ডটা হচ্ছে ক্লিয়ার না, আমি হচ্ছে পুরোপুরি শুনতে পাচ্ছি না, অনেক ল সাউন্ড। আমি যেটা বলতেছিলাম যে কোশ্চেনগুলা দেখা গেছে সবার একবারে সিমিলার কোশ্চেন থাকে, ঠিক আছে, এটা যদি ক্লাসে জিজ্ঞেস করেন তাহলে আপনার জন্য সবারই জানা হয়ে যাইতেছে, ঠিক আছে, এটা সবাই জেনে যাইতেছে। এর জন্য ট্রাই করবেন যে ক্লাসে কোশ্চেনগুলো করার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি কোনো এরকম কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমি ফেসবুক লিঙ্ক আজকেই দিয়ে দিব ইনশাল্লাহ, ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, ইভেন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিটা দিয়ে দিব, ঠিক আছে, ওইখানেও আমাকে নক দিতে পারবেন। ট্রাই করবো যে এখানে আনসার দেওয়ার জন্য, আই উইল ট্রাই টু অ্যান্সার দিয়ে। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে, দ্যাটস Thank অল you, ফর sir. টুডে, It was থ্যাংক ইউ সো nice মাচ। meeting to you. জি জি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ Meet নাইস ডে, you soon. মে আল্লাহ ব্লেস ইউ, আসসালামু আলাইকুম। Thank you.